বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়, এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে। বিশ্বাস করুন, একটা জনজন্য অর্থনীতি বাংলাদেশে বিরাজ করছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে যাওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে। দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে, তাদেরকেও আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। গাছ লাগিয়েছেন, দায়িত্ব শেষ হয়নি। গাছ লাগিয়েছেন, 1 বছর পর গাছ নাই, ওই লাগানোর অর্থ নাই। প্রতিমন্ত্রী দেখবেন কতগুলি গাছ লাগানো হয়েছে, আমি দেখব 1 বছর পর কতগুলি গাছ জীবিত আছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায়।